আসতেই আবার বৃষ্টি শুরু। এখন বৃষ্টি ঝড় দুটো একসাথে হচ্ছে। গুড মর্নিং ফ্রম সাংলা। গতকাল রাতে আমরা সাংলায় হোমস্টেতে ছিলাম, খুবই ভালো একটা হোমস্টেতে ছিলাম, একদম রোডের সাইডেই। রাতে আস্তে আস্তে প্রায় আমাদের 8টা থেকে 8:30 বেজে গেছিলো। একদম রাত্রিবেলায় আমরা সাংলাতে এসে পৌঁছেছি। খুবই খারাপ রাস্তা ছিল, একদম ফুললি অফরোডিং অ্যাডভেঞ্চার মানে জার্নি ছিল। সবাই ভয়ের মধ্যেই ছিল। আমরা এসে এখানে ঘরের মধ্যেই খাওয়া দাওয়া বানিয়ে রাত্রিবেলাটা আমরা এখানে ছিলাম। আর এখন ভোর 5টা বাজে। ভিউটা এত সুন্দর, জানতামই না যে রুমের ব্যালকানি থেকে এত ভালো একটা ভিউ পাবো। জাস্ট সকালবেলায় উঠেই মনটা ভালো হয়ে গেল। একবার ভিউটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছিল আমাদের হোটেলের ব্যালকানি থেকে সুন্দর একটা ভিউ। সকালবেলা উঠে এরম একটা ভিউ পাবো সত্যিই ভাবিনি। ভীষণই সুন্দর আর খুব ঠান্ডা, এখানে ভীষণ ঠান্ডা। আমরা এই হোমস্টেটায় ছিলাম, কৈলাস হোমস্টে। নিচে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখান দিয়ে কন্ট্যাক্ট করে বুকিং করে আসতে পারো। সকালবেলায় কোল্ড স্টার্টটা দিয়ে নিই, খুবই ঠান্ডা এখানে। এক চান্সেই স্টার্ট হয়ে গেছে, একটু গরম ওয়ার্ম হোক। আজকের আমাদের হিমাচল ট্রিপের ডে 5-এর ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কামরূপ ফোর্ট। কামরূপ ফোর্ট হচ্ছে সাংলারই একটা সাইট সিনের মধ্যে পড়ে, যেটা সাংলা থেকে চিটকুলের দিকে যাওয়ার রাস্তাতেই পড়ে। আমরা কামরূপ ফোর্ট দেখে তারপরে ওখান থেকে বেরিয়ে আবার চিটকুলের দিকে রওনা দিই। আমরা এসে পৌঁছেছি কামরূপ ফোর্টে। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন কামরূপ ফোর্ট। এখান থেকে ঘুরে আমরা কামরূপ মন্দিরে যাব, তারপরে আবার চিটকুলের দিকে এগোবো। আমার পেছনেই দেখতে পাচ্ছ কামরূপ ফোর্টের গেট। আমরা এখানটাতেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি পার্কিং করে দিয়েছি। তারপরে আবার ওপরে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে। কামরূপ ফোর্টে যাওয়ার পথে চারিদিকে শুধু আপেল বাগান, মানে সব বড় বড় আপেল গাছ এখানে লাগানো রয়েছে, দেখো। আর দূরে স্নোক্যাপ মাউন্টেন। ফাইনালি আমরা 30 মিনিট হাঁটার পর আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পেরেছি। স্বরূপের অবস্থা দেখো, শুধু স্বরূপের না, সবারই একই অবস্থা। চলো ভেতরে যাই, গিয়ে দেখি। প্রথমে পরে হচ্ছে শ্রী বদ্রী বিশালজির টেম্পল। তো এইটা দেখার পরে আরও খানিকটা চড়াই করলে আমরা পৌঁছাবো হচ্ছে ফাইনালি কামরূপ ফোর্টে।
টেম্পেল থেকে কামরূপ ফোর্টে আসতে টাইম লেগেছে 10 মিনিট। আমরা অনেকটা সকাল সকাল চলে এসেছিলাম, এখন 7টা বাজে। কামরূপ ফোর্টের গেট খোলে 8টার সময়, তাই আমরা বাইরে থেকেই একটু দেখে ছবি টবি তুলে আবার ব্যাক করেছিলাম। এখন আমরা যাচ্ছি চিটকুল, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ চিটকুল। রাস্তার অবস্থা খুব একটা খারাপ নয়, কিন্তু আবার কিছু কিছু জায়গায় প্রচণ্ড খারাপ। যখনই তোমরা রোড ট্রিপ করবে একটু সবসময় টাইম হাতে নিয়েই বেরোবে। রাস্তায় যেতে যেতে এরম অনেক মন্দির দেখতে পাবে। এখানে যেমনি আমরা মহাদেবের দর্শন পেলাম। রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া এরকম একটা সুন্দর ঝর্ণা, সামনে একটা এত সুন্দর ভিউ, সামনে স্নো ক্যাপ মাউন্ট আর চারিদিকে প্রচুর গ্রিনারি, তার সাথে নীল আকাশ। আমরা এখন এসে পৌঁছেছি ইন্ডিয়ার লাস্ট ভিলেজ চিটকুলে। একদম চিটকুলের বর্ডারে দাঁড়িয়ে আছি, এরপরেই তিব্বত, চায়না আর ইন্ডিয়ার বর্ডার। এরপরে আর যাওয়া যায় না, আমার পেছনেই রয়েছে বর্ডারটা, সবাই আর্মি এখানে দাঁড়িয়ে রয়েছে। এই অবধি মানে সাধারণ মানুষ আসতে পারবে। তো আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে একটু ফটোশ্যুট করে আবার ইউটার্ন নিয়ে আমরা বেরিয়ে যাব। দেখো জায়গাটা এত সুন্দর বলে বোঝানো যাবে না। এই সেই বর্ডার, পেছনেই তিব্বত রয়েছে, আর আমরা এখন চিটকুলে দাঁড়িয়ে আছি। চিটকুল হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, পেছনে তিব্বত শুরু হয়ে যাচ্ছে। এই হচ্ছে চিটকুল ভিলেজ, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। ভীষণ সুন্দর, এখানকার মানুষজনও ভীষণ ভালো। আমরা এখন চিটকুল থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা রাকচাম হয়ে কলপার দিকে যাব। তোমরা চাইলে চিটকুলে নাইট স্টেও করতে পারো, এখানে প্রচুর হোটেল আর হোমস্টে অ্যাভেলেবেল আছে। আমরা চিটকুল থেকে ফেরার পথে রাকচাম এসেছি। রাকচাম পড়বে মিডিলের রাস্তাতে। রাকচামে এখন আমরা আছি রাকচাম মন্দিরে, আমার পেছনেই আছে গেট রাকচাম। রাকচাম মন্দিরে যাচ্ছি, তোমরা চাইলে এটা ঘুরে যেতে পারো রাকচামের সাইড সিনে। রাকচাম টেম্পেলে একটা নতুনত্ব জিনিস দেখলাম, যেটা হচ্ছে এই পাথরগুলোতে দেখো মন্ত্র লেখা রয়েছে। সব পাথরে খোদাই করে এবং কালার দিয়ে সুন্দর করে মন্ত্রগুলো লেখা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। রাকচাম দিয়ে বেরিয়ে আমরা একটু তেল ভরে নিলাম, কারণ আমার গাড়ির পেয়ে গেছিল প্রচণ্ড খিদে। তারপর বেরিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে কলপার দিকে।
রাস্তার অবস্থা খানিকটা এরকম ছিল, প্রচন্ড খারাপ রাস্তা, যেমনি সরু রাস্তা ছিল আর সেমনি খারাপ রাস্তা ছিল, ভীষণ খারাপ। আর পাশে খাতটা দেখো, আমরা না ওই রাস্তাটা দিয়ে টার্ন করে করে এখানে এলাম, ভাবলেই কিরকম একটা ভয় লাগছে। ওয়ান মিস্টেক অ্যান্ড গেম ওভার। অনেকটা কঠিন রাস্তা পেরিয়ে ফাইনালি আমরা কিন্নরের রাস্তায় উঠলাম। এখানে রাস্তাটা খুবই ভালো। এই হচ্ছে করচম ড্যাম। এইটা হচ্ছে করচম ড্যাম। করচম ড্যাম থেকে আমরা ডান দিকের রাস্তাটা নেব, যেটা হচ্ছে NH5। অ্যাট লাস্ট ছেড়ে বেরোলাম NH5। কলপাড় একংপিও বাঁদিকে, ডান দিকে হচ্ছে স্পিতি ভ্যালি, কাজা সব। আমরা এখন বাঁ দিকে কলপার দিকেই যাচ্ছি। তো কলপা থেকে যখন আমরা আবার কাজার দিকে যাব, আমাদের এতটা রাস্তা ব্যাক করে আবার এখান থেকেই ডান দিক হয়ে কাজা যেতে হবে। কলপার রাস্তাটা আরো মানে ডেঞ্জারাস রোড ছিল, মানে পাহাড়টা পুরো ধুলোর মতন পাহাড়, আর মনে হচ্ছে না যে মানে এক্ষুনি পাহাড়টা মানে ভেঙে পড়বে, এরকম একটা ভীষণ ভয় লাগছিল। এখন যতটা ট্রিপ করে এসেছি তার থেকেও যেন মানে অতিরিক্ত ডেঞ্জারাস রোড এটা একটা, কিছু বলার নেই, বুকের ভেতরে জাস্ট ধুক ধুক করছে যেন। এখানে রাস্তাটা ভালো, বাট রাস্তার সাইডে না কোনো ব্যারিকেড বা কোনো রেলিং টাইপের কিছু দেওয়া নেই। এইসব রাস্তায় রাত্রিবেলা গাড়ি চালানো তো একদমই উচিত নয়। আর হচ্ছে যারাই এখানে ড্রাইভ করে আসতে চাইছো, রোড ট্রিপ করতে চাইছো, তারা অবশ্যই কেয়ারফুলি ড্রাইভ করবে, খুব ভালো করে। যদি হালকা ঘুম পায় তাহলে একটু দাঁড়িয়ে অবশ্যই চোখে টোখে জল দিয়ে তারপরে রিল্যাক্সে গাড়ি চালাবে। বুঝতেই পারছো ভীষণ ডেঞ্জারাস রাস্তা। আমরা এখন যাচ্ছি হচ্ছে কলপার সুইসাইড পয়েন্ট দেখতে। আমরা গুগল ম্যাপে মেরে প্রথমে সুইসাইড পয়েন্টটায় যাচ্ছিলাম, যে রাস্তাটা দিয়ে, সেই রাস্তাটা ছিল ডাউন সাইডের রাস্তা, মানে ওই রাস্তা দিয়ে গাড়ি আসতে পারবে কিন্তু যেতে পারবে না। গুগল ম্যাপকে ভরসা না করে আমরা লোকাল লোককে জিজ্ঞাসা করে সুইসাইড পয়েন্টে যাব বলে ডিসাইড করলাম। কিন্তু লোকাল লোককে যখনই জিজ্ঞাসা করছিলাম যে সুইসাইড পয়েন্টটা কোথায়, লোকাল লোকজন বলতে একটুখানি দ্বিধাবোধ করছিল। তার অনেক পরেও অনেকবার জিজ্ঞাসা করার পরে ফাইনালি বললো যে সুইসাইড পয়েন্টটা কোথায়। আর এখন আমরা ফাইনালি যাচ্ছি সুইসাইড পয়েন্টে। সুইসাইড পয়েন্টটা শুধু দেখতে আর ছবি তুলতেই যাবে, অন্য কিছু করতে কিন্তু একদম যাবে না। এই হচ্ছে সেই ভয়ঙ্কর সুইসাইড পয়েন্ট। এখানে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা, একটুও দাঁড়ানো যাচ্ছে না বাইরে। যেই জায়গাটা হলুদ মতন ব্যারিকেড দেওয়া ছিল, ওই জায়গাটা হচ্ছে পুরোটাই পাহাড়ের গায়ে ঝুলছে, সেই জন্যই ওটাকে সুইসাইড পয়েন্ট বলা হয়। জায়গাটা খুবই ডেঞ্জারাস, ওই জন্য আমরা বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমরা আজকে এই হোটেলটাতে স্টে করেছি। এই হোটেলটার নাম হচ্ছে ইন্নার থুপ্পা। হোটেলের ভেতরে যাই, চলো রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি। বাইরেটা খানিকটা এরকম, অনেকটাই রাত হয়েছে, ভেতরে গিয়ে আমি রুমটা তোমাদেরকে দেখ। ইনি হচ্ছে এখানকার ডন। এই হচ্ছে আমাদের রুম 202। এই হচ্ছে রুম, একটা বড় বেড আছে আর উপরে একটা সিঙ্গেল বেড আছে।
এই হচ্ছে ওয়াশরুম, এখানে ছোট মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব্যি জল বেরিয়ে যাচ্ছে। ব্যালকনি থেকে আছে একটা সারপ্রাইজ ভিউ, যেটা আসবে আমাদের নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন।